গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে আমাদের কালপ্রিট ব্লাড সুগার সম্বন্ধে আমাদের সবারই ধারণা আছে যে ব্লাড সুগার কী করে কন্ট্রোল করতে হয়, ব্লাড সুগারে কী কী ক্ষতি হয় সবাই আমরা জানি। সবাই গুগল বাবার থেকে আমরা অনেক নলেজ জানি, যেটা দিয়ে আমরা ব্লাড সুগার কন্ট্রোল করার চেষ্টা করি। কিন্তু কিছু বেসিক জিনিস আছে যেগুলো আমরা কিন্তু খেয়াল করি না বা জানি না হয়তো। সেগুলো হচ্ছে ব্লাড সুগার কন্ট্রোল করার বেসিক ব্যাপার হচ্ছে ক্যালোরি কন্ট্রোল করা। যে ধরুন আমার একটা মিষ্টি খাওয়ার ইচ্ছে হলো, আমি খুব মিষ্টি খেতে ভালোবাসি, তা বলে কি মিষ্টি খাবো না? বয়স্ক যারা আছেন, বাবা মা অনেক বয়স হয়ে গেছে, তাদেরও তো ইচ্ছা করে অনেক সময় যে মিষ্টি খাই, তো তাদেরকে তাই বলে মিষ্টি দেবো না? মিষ্টি দেবেন অল্প পরিমাণে, কিন্তু তারপরে যেটা করতে হবে, পরের যে মিলটা যেটা ক্যালোরি যেটা বেশি যেটা যায়, যেমন ধরুন সন্ধ্যেবেলা খেলে ডিনারটা অনেকটা কম করে দিতে হবে, ভাত দেওয়া যাবে না, তার জায়গায় অন্য কিছু দিতে হবে, এগুলোকে ফলো করতে হবে। চিনি একদমই ইউজ করা যাবে না। আমরা সবাই জানি চিনি আমরা খাইও না, চিনির জায়গায় অন্য কিছু খাই, কিন্তু অন্যান্য খাবারের থ্রুতে আমাদের শরীরে চিনি ঢুকে যায়, মানে কার্বোহাইড্রেট ঢুকে যায়, সেগুলো আমাদের খেয়াল রাখতে হবে। যেমন বিভিন্ন রকম কোল্ড ড্রিঙ্কস বলুন, বিভিন্ন ফ্রুট জুস, বিভিন্ন বেক প্রোডাক্ট, বিভিন্ন রকম ক্যান্ডি, আইসক্রিম, এগুলো তো আছেই। এগুলো অনেকে এখন তো সবই সুগার ফ্রি বেরিয়ে গেছে, কিন্তু তবুও আমাদের সবসময় যেটা হিসাব করতে হবে যে কত ক্যালোরি আমরা ইনটেক করছি। তার জন্য ডায়েটিশিয়ানের কাছ থেকে প্রপারলি একটা ডায়েট চার্ট তৈরি করতে হবে, যাতে আমরা এগুলোকে মেনটেন করতে পারি। আর কিছু